তো বন্ধুরা, যারা নতুন ইউটিউব শুরু করছো তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। বন্ধুরা, নতুন ইউটিউব স্টার্ট করার জন্য ভিডিও কোয়ালিটি অতটা খাস না হলেও মোটামুটি হলেও চলে, বাট সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হওয়া দরকার, অবশ্যই দরকার। তার জন্য যে বোয়া বাই M1 বলে মাইকটি আছে, সেই মাইকটি তোমরা কিনতে পারো। তো বন্ধুরা, তোমরা বোয়া বাই M1 মাইকটি আনবক্সিং এবং রিভিউ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে যেতে পারো, কিংবা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো যারা যারা এফোর্ড করতে পারবে মাইকটি কিনতে পারো, 1000 টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে। খুবই কম দাম এবং খুবই ভালো মাইক। তো তোমরা সাউন্ড কোয়ালিটি অবশ্যই বুঝতে পারছো কেমন। আমি যে এখন মাইকটা থেকে কথা বলছি সেটা হচ্ছে বোয়া বাই M1 মাইক। এবার বলি, সাউন্ড কোয়ালিটির পাশাপাশি ইউটিউব ভিডিওর জন্য এইচডি কোয়ালিটির থাম্বনেল বানানোটাও খুবই জরুরি। তো বন্ধুরা, তোমরা যদি এখন বলো যে আমার কাছে তো কোনো DSLR ক্যামেরা নেই, তা আমি এইচডি থাম্বনেল কিভাবে বানাবো? বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ফোন থেকে এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাতে হয়। তোমরা দেখছো বং টেক গায়, আমি তোমাদের সাথে রিজু। চলো দেরি না করে শুরু করি। তো বন্ধুরা, তোমরা এই জন্য প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করে নেবে। তারপর তোমরা এখানে যে নিউ টেক্সটটা রয়েছে ওটা ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পর 3 ডটে যাবে। 3 ডটে গিয়ে ইমেজ সাইজ সিলেক্ট করবে। দেখবে কাস্টম অ্যাসপেক্ট রেশিও 1:1 আছে, ওটা ইউটিউব থাম্বনেল করবে 16:9। আর কোয়ালিটি হবে 1280x720 এইচডি কোয়ালিটি। দেন ওকে করবে। ওকে করার পর বন্ধুরা দেখবে এখানে নিচে একটা স্কোয়ার শেপ রয়েছে, যে স্কোয়ার শেপে ক্লিক করে কালারটা ব্যাকগ্রাউন্ড কালার তোমরা চয়েস করে নেবে। আমি হোয়াইট করে নিচ্ছি, তোমরা যে কোনো কালার নিজের মতো দিতে পারো। আমি হোয়াইট করে নিলাম। দেন রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড হয়ে গেল আমার হোয়াইট। তো বন্ধুরা, এবার তোমরা উপরে এই প্লাস বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর ফ্রম গ্যালারি থেকে তোমাদের পিএনজি ফটো তোমরা আগে ক্রিয়েট করে রাখবে। বন্ধুরা, এই পিএনজি ফটো কী করে বানাতে হয় সেই ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আমি উপরে আই বাটনের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখতে পারো। তো বন্ধুরা দেখো, আমি একটা আমার পিএনজি ফটো সিলেক্ট করে নিয়েছি। এবার ওকে করে দিলাম। ওকে করার পর দেখো চলে এলো। এবার সাইজটা তোমরা নিজের মতো ছোট বড় করে নাও। করে নেওয়ার পর তো বন্ধুরা সেট করলাম। সেট করার পর আবার প্লাস বাটনে গেলাম। আবার ফ্রম গ্যালারি থেকে ইউটিউবের একটা পিএনজি লোগো নিলাম। ইউটিউবের লোগো নিচ্ছি কারণ বন্ধুরা, আমি যে থাম্বনেলটা বানাচ্ছি সেটা হচ্ছে এই ভিডিওটারই থাম্বনেল, যে কিভাবে ইউটিউবের থাম্বনেল সেট করবে। চলো ইউটিউবের লোগোটা নিয়ে নিলাম, দেখো পিএনজি ফাইলে। দেন রাইট চিহ্নতে ক্লিক করে ওকে করলাম। এবার এটাকে একটু ছোট বড় করব সাইজটা, ঠিক আছে। এবার দুটো শেপ দেবো, তার জন্য তোমরা ক্লিক করবে প্লাস বাটনে। আবার প্লাস বাটনে ক্লিক করার পর দেখো শেপস আছে, শেপসে যাবে। এবার দেখো অনেক রকম এখানে তোমরা শেপ পেয়ে যাবে, অনেক রকমের। তো স্কোয়ার শেপ নিয়ে নিচ্ছি আমি। স্কোয়ার শেপ নিয়ে নেওয়ার পর আমি এখানে কালার চয়েস করে নিচ্ছি ব্লু কালার। তোমরা যে কোনো কালার চয়েস করতে পারো। এবার এটা একটু টেনে বড় করবে, এভাবে বড় করার পর ওপরে নিয়ে যাবে। একটু সাইজটা নিজের মতো অ্যাডজাস্ট করবে, ঠিক আছে। দেন এই রাইট চিহ্নতে ক্লিক করে ওকে করে দেবে। তারপর আবার একটা শেপ নেবে, প্লাস বাটনে ক্লিক করবে আবার। দেন আবার একটা শেপ নেবে। আবার আমি কালার দিয়ে দিচ্ছি, সেম ব্লু কালারই দিচ্ছি, তাহলে ভালো লাগবে দেখতে। আলাদা কালার দিলে দেখতে ভালো লাগবে না। আবার এটা টেনে বড় করছি, নিচে সেট করছি। দেন আবার রাইট চিহ্নতে ক্লিক করে ওকে করে দিলাম। তো বন্ধুরা দেখো এটা নিচের দিকে নেমে গেছে। আবার তুমি এইভাবে সিলেক্ট করে মিডিয়াম পজিশনে নিয়ে এলে, এটা আর একটু বাড়িয়ে দিলে সামান্য। তো বন্ধুরা দেখো, এবার আমার ফেসটা কিন্তু কভার হচ্ছে। তার জন্য দেখো এখানে যে লেয়ারটা আছে, লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর যে দুটো শেপ আছে, ওই শেপ দুটোকে আমি একদম টেনে এভাবে ধরে টেনে নিচে নিয়ে আসবো, দুটোই, ঠিক আছে। এবার দেখো আর ফেস কিন্তু কভার হচ্ছে না, ঠিক আছে। তো বন্ধুরা, এবার তোমরা থাম্বনেলের উপর কিছু লিখতে যাও। তার জন্য তোমরা কি করবে, নিচে দেখো এ বলে যে আইকনটা রয়েছে ওটায় ক্লিক করবে। তারপর প্লাস আইকনে ক্লিক করবে, টেক্সট বলে নিচে লেখা রয়েছে ওটায় ক্লিক করার পর এডিট আছে দেখো, এডিটে ক্লিক করবে। দেন এখানে কিছু লিখবে, মেক
ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, দেন ডান, ওকে। এবার এখানে নিয়ে এলে, নিয়ে আসার পর একটু বড় করলে, বড় করার পর তোমরা এভাবে স্ক্রোল আপ করবে, দেখবে অনেক অপশান রয়েছে। এখানে কালার সিলেক্ট করবে, আমি দিয়ে দিলাম হোয়াইট কালার দিলাম। দেন ফন্টটা চেঞ্জ করব, ঠিক আছে। ফন্টও সিলেক্ট করে নিলে এভাবে। ফন্ট সিলেক্ট করে নেওয়ার পর তোমরা যাবে স্ট্রোকে, নিচে স্ট্রোকটায় ক্লিক করার পর অন করে দেবে। অন করে দেওয়ার পর এবার তোমরা স্ট্রোক নিজের মতো কালার চয়েস করে নেবে। আমি ব্ল্যাক কালার নিলাম, দেন একটু স্ট্রোকের উইথটা বাড়িয়ে দিলাম। দেখো এবার দেখতে কিন্তু আরও ভালো লাগছে আগের থেকে। এবার তোমরা 3D টেক্সট অন করেও দিতে পারো, তাহলে ওটা 3D হবে। 3D টেক্সট অন করে দিয়ে তারপর 3D রোটাটে গিয়ে একটু ঘোরালে দেখো 3D লেখাটা কিন্তু, হ্যাঁ। তো এভাবে তোমরা 3D টেক্সট করতে পারো, কিন্তু আমি করছি না। তোমরা ধৈর্য ধরে করলে অনেক ভালো, এর থেকে আরও ভালো থাম্বনেল বানাতে পারবে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য তাড়াতাড়ি করছি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো হলো, এবার নিচে আমি আরেকটা টেক্সট লিখব বাংলায়। থাম্বনেল কিভাবে বানাবেন, ওকে। নিচে নিয়ে এলাম, বড় করলাম। এবার কালার চয়েস করব, হোয়াইট দেবো, ওকে করব। আবার সেম ফন্ট নেব, ফন্টে আমরা দেবো, তো যে কোনো ফন্ট চয়েস করতে হবে বন্ধুরা, ওকে। বন্ধুরা ফন্টও চুজ করে নিয়েছি। এবার স্ট্রোকে যাব, স্ট্রোকটা এনেবেল করব, স্ট্রোকের কালার দেবো কালো। তো বন্ধুরা দেখো, মেক ইউটিউব থাম্বনেল কীভাবে বানাবেন, তো হয়ে গেল কি সুন্দর। তো বন্ধুরা তোমরা চাইলে ইউটিউবের লোগোটাকে 3D শেপও দিতে পারো। তার জন্য ইউটিউবের লোগোটায় ক্লিক করবে, স্কোয়ার শেপের পাশে যে আইকনটা আছে ওটাই ক্লিক করবে, দেন উপরে তুলবে আস্তে আস্তে, দেখবে 3D শেপ বলে একটা অপশান রয়েছে, ওই 3D শেপে ক্লিক করবে এবং অন করে দেবে। তো দেখো ইউটিউবের লোগোটা এবার আরও সুন্দর লাগছে দেখতে একটু, দেন ওকে। ও আচ্ছা, তুমি কালারও চেঞ্জ করতে পারো, আর রোটেটও করতে পারো, কোন পজিশনে রাখবে। যখন সেভ করবে তখন এই দেখো শেয়ার বলে যে অপশানটা রয়েছে, এর পাশে রয়েছে সেভ অপশান, ওটায় ক্লিক করবে। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ করবে। করার পর এরকম ইন্টারফেস আসবে। দেন কোয়ালিটি দেখো কাস্টম রয়েছে, এটা তোমরা করে নেবে আলট্রা, তাহলে তোমার থাম্বনেলের কোয়ালিটিটা ভালো থাকবে। দেন সেভ টু গ্যালারি। তোমরা দেখলে যে আমি কিভাবে খুব সহজেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা দিয়ে এইচডি থাম্বনেল বানিয়ে ফেললাম। তো বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করবে। অ্যাকচুয়ালি ইউটিউব ভিডিওর জন্য এইচডি কোয়ালিটির থাম্বনেল খুবই জরুরি। থাম্বনেল ভালো হলেই তো তবে তোমার ভিডিওটিতে ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা এবার শুধু থাম্বনেল ভালো বানালেই হবে না, ভিডিওর কন্টেন্টও ভালো হতে হবে, তবেই তোমার ভিডিওটা দেখবে। পাবলিক তোমার ভিডিও থেকে কিছু শিখবে, কিছু জানবে, কিছু এন্টারটেন পাবে, তবেই না তোমার ভিডিওটা দেখবে। তো বন্ধুরা আমি লাস্টে এটাই বলবো যে তোমরা যারা নতুন শুরু করছো তাদের ডিএসএলআর কেনার কোনো দরকার নেই। প্রথমে তোমরা মোবাইল দিয়ে স্টার্ট করতে পারো, আর এইচডি কোয়ালিটি থাম্বনেলের জন্য পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারো। তার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো অ্যাপ্লিকেশনের। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আশা করি তোমরা ভিডিও থেকে কিছু শিখেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো বন্ধুরা এরকম নতুন টেকনোলজি টিপস ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দেবে, কারণ আমি যখন এরকম নতুন ভিডিও আনবো তখন তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।